তাহলে হোসেন অবশেষে কিন্তু একটা মাস রোজার পরে আমরা ছুটিটা পেয়ে গেলাম। আরে হরে ভাই, অনেক আনন্দ লাগতেছে। তারপর বাড়ি যাব, সবার সাথে ঈদ করবো। যাক, এটার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ এই হোসেন, বাসের টিকিট কাটছোস? হ্যাঁ, আমি বাসের টিকিট কেটে রাখছি। তুই টিকিট কাটছস? ও না, আমি টিকিট কাটি না, আমি হচ্ছে স্ট্যান্ডে গিয়ে তারপর টিকিট কাটবো, তারপর যাবো। ও আচ্ছা, যাক, আমরা রিসোর্টের দায়িত্ব ছিলাম, এতদিন দায়িত্ব ছিলাম, আজকে আমরা অবশেষে ছুটি পাইতেছি নাকি? Yes, অবশেষ। যাক, এই সানোয়ার কই? ও সানোর তো ওই যে বাচ্চাদের কাভার করতেছে। তাহলে ও বাড়ি যাবো না? না না, ও বাড়ি যাবো না, ওর বাড়ি বলে অনেক সমস্যা, এখানে যাবো না। কি বলস? ও বাড়ি যাবো না? আমরা বাড়ি যে আনন্দ করবো, ও বাড়ি যাবো না, ওই দিনে থাকবো, এটা হইলো? ওরে আমি অনেক বলছিলাম, ও বলছে বাড়ির সমস্যা। তাহলে হোসেন চল আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চল, আমাদের এত সময়ও কম, প্যাকিং করতে হইব। চল, চল। সানোয়ার, আর কি অবস্থা? এই তো ভালো। তুই তো বাড়ি যাবি না, তাহলে আমি বাড়ি যাই। তাহলে তুই রিসোর্টটা দেখে শুনে রাখিস। আচ্ছা যা, বাড়ির যত যাবি যা, দেখে শুনে যাস বন্ধু, আর বাড়ির যা ফোন দিস আমারে। আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, সাবধানে থাকেন আর রিসোর্টটা সুন্দর করে দেখে রাখেন। হ্যাঁ ঠিক আছে বাবাজি, আর ভালোভাবে বাবাজি যেও, রাস্তাঘাট দেখে শুনে যাও বাবাজি। ঠিক আছে আর বাবাজি। শুনেন, দাঁড়ান, এলাম 200 টাকা, আরে এটা আপনি বাবা, ঈদে খরচ করেন। না বাবা, সমস্যা আরে না না, নাই। রাখেন 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 রাখেন। তো বাবাজি সানোয়ারকে নিয়ে যাইলে না? হ্যাঁ কাকা, সানোর তো বাড়ি যাবো না বললো। আরে বাবা, ও তো বাড়ি নাই, ও তো এতিম। उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए जीना 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 रे उड़ा गुलाल माई तेरी चुनरिया। কিরে বন্ধু, যাস নাই তুই বাড়িত? তুই বাড়ি যাবি না? না রে বন্ধু, আমার বাড়ির সমস্যা কি সমস্যা? আছে, সমস্যা আছে, কোন যাবো না। তাহলে চল আমার বাড়ি যাবো, আমার সাথে ল তুই। না রে ভাই যা, তোর বাসায় গেলে ভেজাল হইতে পারে, যা। আরে তুই আমার বাড়ি যাবি, আমার সাথে থাকবি। না না যা, আমি যাব না, যা। হ্যালো আম্মা, হ্যাঁ হ্যালো, সানোয়ারের কাছে মুন্ডা দে তো। ধর, তুই যে তো বাড়ি যাবি না, আমার আম্মারে মানা ধর। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি কোনো কিছু বুঝি না, তুমি হৃদয়ের সাথে আমার বাড়িতে চলে আসো। তুমি এতিম না, তুমি হৃদয়ের মতন আমার একটা ছেলে। তাড়াতাড়ি আইসা বড়। আচ্ছা ঠিক আছে আন্টি, এমনি করে বললেন না, আমি আসতেছি। কিসের আন্টি? আম্মা বলো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আসতেছি। আমাদের সমাজে অনেকেরই আছে যাদের বাপ মা বেছে নেই, তাদের কষ্টটা হয়তো আমরা চল। অনুভব করতে পারি না, তবে তারা হয়তো বুঝতে পারে বাপ মা ছাড়া ঈদ কাটানোর কষ্টটা কত কষ্টের। তাই চলুন আমরা সবাই সব জায়গা থেকে তাদের পাশে এগিয়ে আসি। আর হ্যাঁ, পৃথিবীর সকল বাপ মাকে জানাই ঈদ মুবারক।